আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকারি ডিজাইনের সিম্পল একটা কাজের জামা আর কি। খুব একটা ভরা কাজ নয়, আবার যে হালকা কাজ তাও কিন্তু নয়, কিন্তু সহজ উপায়ে কত সুন্দরভাবে মাত্র 2-3টা সেলাই ব্যবহার করে কিন্তু সহজে আপনারা এরকম সুন্দর দেখে একটা জামা তৈরি করতে পারবেন। এখানে কালো রঙের জামাতে আমি কমলা কালারের সুতা দিয়ে কাজ করেছি। কাস্টমারের ইচ্ছা ছিল এরকম আর কি, আর এটা ছিল একটা অর্ডারি জামা। তো এখানে আমি ঝুলের অংশে এবং গলার অংশে কাজ দিয়েছি এবং জমিনে কিছু ছিটা ফোটা একটা করে ডলার, একটা করে পাতার 4 পাতার ফুলের কাজ দেখিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করব। যে আমি নিচে বর্ডার লাইনে যে কাজটা করেছি সে কাজটা আগে শেয়ার করব। এখানে বর্ডার লাইনটা আমি চিকন করে দিয়ে নিয়েছি, আর এই বর্ডার লাইনে কিন্তু আমি যে সেলাইটা ব্যবহার করেছি এই সেলাইটা মাছের কাটা সেলাই নামে পরিচিত। আপনাদের এলাকায় কি সেলাই নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এইদিকে এই সেলাইটাকে মাছের কাটা সেলাই বলে, আর আমার কাছে এই সেলাইটা অনেক ভালো লাগে। বর্ডার লাইন হিসেবে কিন্তু আপনারা যে কোনো ড্রেস, ওড়নাতে বা অথবা পাঞ্জাবিতে ব্যবহার করতে পারবেন। এখানে আমি 3 তার সুতা নিয়েছি যাতে আমার একটু মোটা হয় বর্ডার লাইনটা, যেহেতু ঝুলের অংশে কাজ করছি, আর ঝুলের অংশে একটু লম্বা হলে ভালো লাগবে। এইরকমভাবে এই সেলাইটা পুরো বর্ডার লাইনে করব, ঠিক নিচেরটার মতো করে। দেখেন, একটু লক্ষ্য করেন স্ক্রিনে, তাহলে বুঝতে পারবেন। তো আমার এখানে বর্ডার লাইনের কাজ শেষ, এখন আমি ফুলের কাজ করব। আর আমি এখানে সিলভার কালারের গ্লিটার জেল পেন দিয়ে করেছিলাম, মানে দাগিয়েছিলাম, তো অনেকটা মেশামেশা হয়ে গেছে। তো আপনাদের সুবিধার জন্য আর কি আমি একটু দাগিয়ে নিলাম যাতে আপনারা দেখতে পারেন। আর আমি ফ্রি হ্যান্ডে আঁকতে বেশি পছন্দ করি। বড় জোর হলে এমন করি যে রুল দিয়ে বা কলম দিয়ে কোনো একটা পেজে দাগে নিয়ে ছাপ প্রক্রিয়াতে আমি তৈরি করে ফেলি। তো এখানে আমার আঁকানো শেষ, এখন আমি ডলারের কাজ করব। ডলারটা ব্যবহার করব, আর এখানে আমি ওই একই কালারের সুতা দিয়ে কাজ করছি। 2টা সুতা নিয়েছি। এখানে আমার এই ছিদ্র করা ডলারটার 2 ছিদ্রটা আগে আটকিয়ে নিব। আর এখানে যদি আপনারা ছিদ্র করা ডলার ব্যবহার না করে শুধুমাত্র প্লেন ডলার ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু সেটা আঠা দিয়ে আটকে নিতে হবে। তো এখানে আমার যেহেতু এটা ছিদ্র করা, ওই জন্য আমি সুই সুতা ব্যবহার করছি। সুতা দিয়ে আমি আসলে এই ডলারটা আটকে নিয়েছি। আর আমি কিন্তু অলরেডি ডলার বসানোর যে সহজ উপায় বা এই নিয়মটা আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেটা চেক আউট করে নিতে পারেন। আর যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই আমন্ত্রণ রইল ওই ভিডিওটা দেখার জন্য। তারপরও আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে সহজে কিন্তু ডলার বসানো যায়, বিভিন্ন উপায়ে বসানো যায়, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে, যেটা হচ্ছে বাটন হোল স্টিচ অথবা বোতাম ঘর সেলাই দিয়ে তৈরি করা যায়, ওই জন্য আমি এটাই ব্যবহার করে থাকি। আর আমি একটু মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু এই সেলাই টিউটোরিয়ালটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে, ওই জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি স্পিডটা। এতে আমার ভিডিওটা একটু শর্ট হবে আর কি। তারপর এখন আমি পাতার কাজ করব বা পাপড়ির কাজ করব। এখানে আমি 3 তার সুতা নিয়েছি যাতে আমার পাপড়িটা একটু মোটা হয়, কারণ যেহেতু ঝুলের অংশে খুব একটা কাজ দিচ্ছি না জামাটাতে, হালকা কাজের, যাতে একটু জামাটা নিচের অংশে একটু দেখতে ভালো লাগে, একটু মোটা মোটা হয়ে থাকে কাজগুলো, ওই জন্য আমি এখানে 3 তার সুতা ব্যবহার করেছি। আর এখানে সেলাইটা ব্যবহার করেছি আমার সবচেয়ে প্রিয় যে সেলাই, সেটা হচ্ছে খেজুর পাতা ভরাট সেলাই। এখানে আমি খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করেছি। আর এইভাবে প্রত্যেকটা পাপড়ি কিন্তু খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে সম্পূর্ণ করার পরে একটা ফুল তৈরি হয়ে যাচ্ছে। আর খেজুর পাতা ভরাট সেলাইটা কেমন বলেন তো? যে কোনো পাতাতে অথবা ফুলের পাপড়িতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি প্রত্যেকটা পাপড়িতে একই রকমভাবে সেলাই করে এই যে আমার ফুল এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে আমার হচ্ছে লতানোর মতো অংশ আছে, সেই লতানোগুলোতে আমি একদম যে সহজ সেলাই রানিং স্টিচ অথবা যে কাঁথা সেলাই যেটাকে বলা হয়, সেই কাঁথা সেলাই দিচ্ছি। এখানে কাঁথা সেলাই বা আমাদের এখানে এটাকে সপ্তাহ সেলাই নামেও পরিচিত, এই সেলাইটা ব্যবহার করছি আমি। একদম সহজ 3-4টা সেলাই দিয়ে কিন্তু আমি জামাটার কাজ কমপ্লিট করেছি। আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এভাবে আমার অলরেডি কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন মাঝখানে যে আমার 4টা পাতা দিয়ে একটা ফুলের অংশ তৈরি হয়েছে সেটা কাজ করব। এই 4টা পাতা দিয়ে যে ফুলের অংশ তৈরি হয়েছে, এই পাতাগুলোতেও কিন্তু আমি খেজুর পাতা ভরাট সেলাইটা ব্যবহার করেছি। এখানে খেজুর পাতা ভরাট সেলাই করে
আমার এই 4টা পাতাটাতে কিন্তু ফুলের একটা শেপ চলে এসেছে। আগেই বললাম যে খেজুর পাতা ভরার সেলাইটা এমন একটা সেলাই যেটা আপনারা পাতাতে অথবা ফুলের পাপড়িতেও ব্যবহার করতে পারবেন, মানে ওটা সব ক্ষেত্রে মানানসই আর কি। তো এই খেজুর পাতা ভরার সেলাই দিয়ে আমার এখানে 4টা ফুল করা মানে পাতা করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আর কি ডিজাইন করা হয়ে গেল আমার নিচে ঝুলের অংশ। আর ঝুলের অংশের বর্ডার লাইনের ওপরে কিন্তু আমি আবার 3টা পাতার একটা শেপ দিয়েছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে আর কি, ওই জন্য। তো ওইখানেও কিন্তু আমি সেমভাবে খেজুর পাতা ভরার যে সেলাইটা সেই সেলাইটা ব্যবহার করছি। মানে এখানে আমি টোটাল 4টা সেলাই ব্যবহার করেছি। প্রথমত পাতাতে অথবা পাপড়িগুলোতে আমি খেজুর পাতা ভরার সেলাই দিয়েছি, আর লতানো অংশগুলোতে আমি হচ্ছে রানিং স্টিচ অথবা কাঁথা সেলাই, সপ্তাহ সেলাই যেটাকে বলে, সেই সেলাইটা ব্যবহার করেছি। আর যে ডলার ব্যবহার করেছি সেই ডলারটাতে আমি বাটন হোল স্টিচ অথবা বোতাম ঘর যে সেলাইটা, সেই সেলাইটা ব্যবহার করেছি। আর বর্ডার লাইনে ব্যবহার করেছি মাছের কাটা যে সেলাই, সেই সেলাইটা। এখানে আমার নিচের মানে ঝুলের অংশের কাজ শেষ হওয়ার পর জমিনের একটু অংশে আমি একটু ভারী কাজ দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমি একটা ফুল এবং লতানো অংশ এভাবে দাগিয়ে নিয়েছি। আপনারা একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন আর কি। তো এখানে দাগায় নেওয়ার পর দেখেন এখানে আমার নিচের অংশের কাজটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। এই ফুলটা যেভাবে করেছি ঠিক একই রকমভাবে এখানে সেই ফুলটা কাজ করব। তো ফার্স্টে এখানে যে লতানো অংশ ডালটা ছিল সেই ডালটাতে আমি রানিং স্টিচটা ব্যবহার করতেছি। আর রানিং স্টিচটা অনেক সুন্দর লাগে ব্যবহার করলে আর কি। মানে কাজটা সেলাইটা খুবই সহজ, কিন্তু দেখতে অনেকটা সৌন্দর্য আসে আর কি সেলাইয়ের মধ্যে। এখানে চাইলে আপনারা ডাল সেলাই ব্যবহার করতে পারেন অথবা ব্যাক স্টিচ, যে কোনো সেলাই ব্যবহার করতে পারেন। আমার কাছে রানিং স্টিচটা ভালো লেগেছে বিধায় আমি রানিং স্টিচটা ব্যবহার করেছি। তো এখানে আমার ডলার বসানোর কাজ, আর ডলার বসানোর কাজটা আমি আপনাদের সাথে আর শেয়ার করতেছি না, যেহেতু আমি একবার শেয়ার করেছি। আর এখানে ওই ফুলগুলোতে যে কাজটা করব, মানে ফুলের পাপড়িগুলোতে যে কাজটা করব, সে কাজটা কিন্তু ওই লতানো অংশের ওপরে যে আমি 4টা আবার পাতা দিয়েছি, পাতাতেও একই রকমভাবে খেজুর পাতা ভরার সেলাইটা দিব। আমার কাছে খেজুর পাতা ভরার সেলাইটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একই রকমভাবে এখানে কিন্তু যতগুলো পাপড়ি আছে সবগুলোতে আমি একই কাজ করব। তো এই তো আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সেলাইগুলো কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।